জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 17 নভেম্বর দেওয়া রায়ে তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 2টিতে মৃত্যুদণ্ড ও আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই রায় ঘোষণা ঘিরে দেশে বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। রায় ঘোষণার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় সম্পর্কে ভারত অবগত। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। নিপীড়নের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির মতো বিষয়ে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলেও রায় ঘোষণার পর ভারতের কূটনৈতিক অবস্থান বিশেষ নজর কেড়েছে। দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব বিবেচনায় নয়াদিল্লির অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে রায় ঘোষণার পরপরই ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিদের যদি দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দেয় তবে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা। মন্ত্রণালয় আরও জানায়, ভারত যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর করা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব। এই দাবি ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সরকার বলছে, ন্যায় বিচার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতেই দণ্ডিতদের ফেরত চাওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, রায় ঘোষণার পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন চাপ তৈরি হয়েছে। ভারতের অবস্থান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছু মিলিয়ে ঘটনাটি এখন গুরুত্বপূর্ণ কূটনৈতিক অধ্যায়ে পরিণত হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।